আসসালামু আলাইকুম। আমি মিনহাজ। গত পর্বের HTML এ আমরা বেসিক কিছু ট্যাগ যেমন ফন্ট ট্যাগ, ব্রেক ট্যাগ এবং কালার সম্পর্কে জানছিলাম। আজকে আমরা নতুন কিছু ট্যাগ শিখব। যেমন আসুন আমরা গত পর্বে এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা লাল আর সবুজ করছিলাম। এখন আমরা এটাকে পরিবর্তন না করে নতুন কিছু করব। যেমন সেন্টার পর এই যে পি, এটা হচ্ছে একটা নতুন ট্যাগ প্যারাগ্রাফ। এটা হচ্ছে প্যারাগ্রাফ মানে যে কোনো আমরা কিছু লিখতে পারি। দিস ইজ মাই পেজ, দিস ইজ মাই পেজ। প্যারাগ্রাফ অবশ্যই এন্ড করতে হবে। ও সরি, আমি প্যারাগ্রাফটা আগে থেকে এন্ড করে রাখছি, কিন্তু অসুবিধা নাই। এই যে এখান থেকে আমরা এটাকে কাটা দিব। এই যে হয়ে গেল। এখন এটাকে সেভ করলে দেখা যাবে ওয়েব ব্রাউজারে দিস ইজ মাই পেজ, যে এটা একটা প্যারাগ্রাফ। এখন আমরা এই প্যারাগ্রাফটাকে হেডিং হিসেবে লিখবো 1 থেকে 5। 1 নাম্বারটা বড়, 5 নাম্বারটা ছোট। তাহলে H1 দিলাম, এটা হচ্ছে হেডিং ট্যাগ। এখন আমরা প্যারাগ্রাফের শেষে দিব H ক্লোজ করতে হবে, H1 ক্লোজ। এটাকে দেখা যাবে এখন বড় হয়ে গেছে লেখাটা। এখন যদি আমরা চাইতাম বোল্ড করতে পারতাম, এটাকে চাইলে লাল, নীল, হলুদ, সবুজ যে কোনো একটা ফন্ট করতে পারতাম, ইটালিক করতে পারতাম, আন্ডারলাইন করতে পারতাম। এছাড়াও আমরা আরেকটা জিনিস শিখবো যেটাকে হচ্ছে হাইপার লিঙ্ক বলে যেটাকে। অর্থাৎ এটাকে আমরা দিব হাইপার লিঙ্ক অবশ্যই এ দিয়ে স্পেস HREF, হাইপার লিঙ্ক রিফ। তারপরে হচ্ছে অবশ্যই সমান সমান এবং ইনভার্টেড কমার মধ্যেই লিখতে হবে। আর এই ইনভার্টেড কমার মধ্যেই আমাদেরকে হাইপার লিঙ্কটা দিতে হবে। যেমন http:// অবশ্যই স্ল্যাশ, তারপরে হচ্ছে www.google.com। আবার এটাকে শুরু করলাম। এখন আমরা যদি লিখব ওয়েলকাম টু গুগল, ওয়েলকাম টু গুগল যদি আমরা এখানে দিই এবং এখানে যদি এই যে এই হাইপারলিঙ্কটাকে সে মানে শেষ ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে শুধু এদের দ্বারাই। তাহলে হইলো। এখন যদি আমরা সেভ করি এবং এখানে যাই তাহলে কি দেখা যায় আসুন দেখে নিই। এই যে, ও সরি বানান ভুল, কিন্তু তবুও দেখা যাচ্ছে। এই যে এখানে গেলে আমরা একটা নতুন সাইডে কানেক্ট হয়ে যাবে। নতুন সাইডে কানেক্ট হয়ে গেলে আমরা গুগলে চলে যাবো সরাসরি, কিন্তু অসুবিধা নাই। আমরা এখানে যেহেতু এটা শিখতেছি, তাহলে হচ্ছে হাইপারলিঙ্ক কিভাবে দিতে হয়, এই হাইপারলিঙ্ক এভাবে করে দিয়ে করতে হবে কাজ। তাহলে আজ আরেকবার দেখা যাক এটা কাজ করে কিভাবে। এই ওয়েলকামটা আমরা রাখবো না। ওয়েলকামটা আমরা যদি এখানে দেই তাহলে কি হয় একটু দেখা যাক। তাহলে দেখা যাবে কি ওয়েলকামটাতে আমাদের কোনো কাজ করতেছে না, অর্থাৎ সেটা একটা কোনো লিঙ্কের মধ্যে নেই। যেমন দেখেন ওয়েলকামটা লিঙ্কের বাইরে রাখছি, তাহলে ওয়েলকামটা অবশ্যই লিঙ্কের বাইরেই থাকবে। এই যে ওয়েলকামটা লিঙ্কের বাইরে আছে, কিন্তু এখানে শুধু এটাই লিঙ্ক হিসেবে কাজ করতেছে। যেহেতু আমরা এই যে শুধু এটাই, এখন আমরা আরেকবার দেখতে পারি। যেমন এখানে আমরা গুগলের এই লিঙ্কের বাইরে যদি একটা কিছু লিখলাম এবং সেভ করার পর যদি আমরা ওপেন করি, এই যে ওপেন করলে দেখা যাবে এটাতেও কোনো কাজ করছে না, অর্থাৎ শুধু এটা। এখন আমরা আমাদের পেজে এভাবে করে লিঙ্ক দিতে পারি বড় বড়। তো আমাদের সঙ্গেই থাকুন। আগামী পর্বে আমরা অবশ্যই নতুন কিছু শিখবো, যেমন টেবিল অথবা এক পেজ থেকে আরেক পেজ তৈরি করবো কিভাবে, মানে আমাদের প্রথম পূর্বের পেজ থেকে নতুন তৈরি পেজে কীভাবে করে যাব, আবার পুরো সামনের পেজ থেকে কীভাবে করে নতুন পেজে আসবো, এসব শিখবো। তাহলে আমরা যতটুকু শিখছি আরেকবার চেক করে নিই। বডি ট্যাগ অবশ্যই থাকবে আমাদের, এই বডিটার মধ্যে লিখতে হবে। ওহো, আমরা আপনাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে টাইটেল কি দিব। এটা একটা নতুন, যেমন বডি অবশ্যই একটা হেড থাকে, আপনাদের হেড হচ্ছে টাইটেল। তাহলে আমরা আজকে হেডটা শিখে নিই আরেকবার।
এই যে হেড ট্যাগ, এটা আমরা হেড ট্যাগ শিখলাম, এবং অবশ্যই হেড ক্লোজ করতে হবে সঙ্গে সঙ্গেই, এইখানেই, নিচে না। হেড ট্যাগ ক্লোজ করলাম, আর হেড ট্যাগের এখানে অবশ্যই টাইটেল দিতে হবে। তাহলে আমরা টাইটেলটা দিয়ে দিই। অবশ্যই টাইটেল, এখন টাইটেলে আমরা কি দিতে পারি, এখানে আমরা টাইটেলে দিতে পারি মাই ওয়েব পেজ। মাই ওয়েব পেজ অসম। এই যে এটাই আমাদের টাইটেল। যদি আমরা এটা সেভ করে ব্রাউজার দ্বারা ওপেন করি, অ্যাকচুয়ালি এখানে টাইটেল হিসেবে আমাদের এটা আসে গেল, অর্থাৎ এটাই আমাদের পেজের টাইটেল। এটা দিয়েই আমাদেরকে গুগলের সাথে পরিচয়, মানে আমরা যেখানে যেই সাইটে পেজ দিব সেই সাইটের সাথে আমাদের এই পেজটা পরিচয় করায় দিবে, অর্থাৎ এটাই আমাদের হেডের টাইটেল। আমরা যদি এটাকে সরাইও দিই, শুধু আমাদের পেজ থাকবে, শুধু পেজটা থাকবে কিন্তু টাইটেলটা থাকবে না। কিন্তু আমরা যদি এইচটিএমএল এখানে হেডটা দেই, তাহলে হেডের সঙ্গে টাইটেলই, যে আমাদের পেজের টাইটেলটা, এই টাইটেল দিয়েই আমাদেরকে খুঁজে পাবে মানুষ। আমরা যে এই পেজটার আন্ডারে কাজ করছি, এটা যে আমাদের পেজ, এই টাইটেল দিয়ে আমাদেরকে খুঁজে পাবে। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক এবং কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।